আসসালামু আলাইকুম। আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে আ ১৪ নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে, যেগুলো আমাদের কাছে মোটামুটি ইম্পোর্টেন্ট মনে হয়েছে, যেগুলো পরীক্ষায় আসার মতো। তো একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা ২ টা বিন্দু থেকে সর্বদা সমদূরবর্তী। তাহলে আমরা বলছিলাম যে ১৪ ক চ্যাপ্টারটা বোঝার উপায় হচ্ছে সঞ্চারপথ কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে? তাহলে একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এখন যেই বিন্দুটা সঞ্চারপথ জিনিসটা কি, এটাকে আমরা নিশ্চয়ই বলছিলাম যে আমাদের একটা রেখা যদি থাকে, রেখার যে বিন্দু থেকে যাত্রা শুরু, এই মানে ধরো একটা যদি আমরা এভাবে বুঝাই, এটা যদি আমরা এখানে একটা সরল রেখা আঁকি, এখান থেকে যেকোনো একটা বিন্দু যদি সিলেক্ট করি, যেকোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে এখানে যদি কয়েকটা বিন্দু যদি নেই, হ্যাঁ? ধরুন যেকোনো কয়েকটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এখানে একটা পথ অতিক্রম করতেছে। ঠিক আছে? এই সরল রেখার উপরে এটাই হচ্ছে তার জন্য সঞ্চার পথ। তো এখন যেই বিন্দুটা আছে সেই বিন্দুটা কিন্তু আমাদের অজানা। তো এইজন্য আমরা কি করব, যে মনে করি দিয়ে চলমান বিন্দুটা ধরে নিব। আচ্ছা, তার আগে এখানে হ্যাঁ, মনে করি চলমান বিন্দু সেটাকে ধরলাম, আমরা একটা অক্ষর দিয়ে চিহ্নিত করলাম, সেটা হচ্ছে পি। পি এক্স কমা ওয়াই স্থানাঙ্ক আকারে। একইভাবে এখানে কয়টা বিন্দু দেওয়া আছে? ২টা বিন্দু। তাহলে বিন্দু দুটি হচ্ছে, আমরা এই প্রথম যে বিন্দুটি এটাকে চিহ্নিত করব এ দিয়ে, অর্থাৎ এ কমা 0, ও আর পরের বিন্দুটাকে চিহ্নিত করব হচ্ছে বি দিয়ে, অর্থাৎ মাইনাস এ কমা 0। এই দুটা বিন্দু এখন বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা, এই যে চলমান বিন্দু, যে কোনো একটা বিন্দু, এখান থেকে এই যে একটা বিন্দু, মানে যেই বিন্দুটা আমাদের বের করতে হবে, মানে যেই বিন্দুটা আমরা ধরছি, সেই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর আগে দূরত্বটা বের করি। সুতরাং আমাদের বের করতে হবে পি এ, অর্থাৎ পি থেকে এর দূরত্ব। তাহলে আমরা দূরত্বের সূত্র আমরা কি পড়ছিলাম? রুট দিয়ে, এই যে মনে আছে কিনা, যে আমরা দূরত্বের সূত্র পড়ছিলাম যে এই যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দুর দূরত্বের সূত্র রুট দিয়ে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো এখানে আমরা প্রথম বিন্দুটাকে এটার জন্য ধরলাম এটাকে x1 y1, আর এটাকে ধরলাম x2 y2। তাহলে x থেকে a বাদ দিয়ে তার উপর বর্গ প্লাস, আবার y থেকে y2 বাদ দিব, অর্থাৎ y মাইনাস 0 দিয়ে হোল স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি আলটিমেটলি x মাইনাস a হোল স্কয়ার প্লাস y থেকে 0 বাদ দিলে y স্কয়ার। একইভাবে p থেকে a বিন্দুর পর্যন্ত দূরত্ব, এবার p থেকে b বিন্দুর দূরত্বটা বের করব। তাহলে লিখতে পারি pb, অর্থাৎ p থেকে b বিন্দুর দূরত্ব, এটা দ্বারা এটা বোঝায় pb। তাহলে একইভাবে x থেকে মাইনাস a বিয়োগ দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ এখানে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। একইভাবে হচ্ছে y থেকে 0 পর্যন্ত 0 বিয়োগ হোল স্কয়ার সমান সমান, এটাকে লিখতে পারি, ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে লিখতে পারি x প্লাস a হোল স্কয়ার প্লাস y থেকে 0 বাদ দিলে y স্কয়ার। এখন আমাদের বলতেছে যে এই বিন্দু থেকে এই দুইটা বিন্দু যে দূরত্ব বের করছি, সেই দুইটা বিন্দু সর্বদা সমদূরবর্তী, মানে সমান। অর্থাৎ শর্ত মতো এটাকে লিখতে পারি যে P থেকে এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ PA সমদূরবর্তী মানে সমান PB। P থেকে B বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে সমদূরবর্তীর শর্ত। তাহলে P এর যে মানটা, আমরা এটা এখানে বসায় দিই, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার, এখানেও লিখতে পারি x প্লাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে দুই পাশে রুট আছে, রুট কাটাকাটি গিয়ে লিখতে পারি x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা এটাকে সূত্রে ফেলাইতে পারি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটাকে সাজায় লিখতে পারি ax প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান, এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab, একবারে সাজায় লিখতে পারি 2ax প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস y স্কয়ার। সবগুলোকে আমরা এই পাশে আনি।
তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এগুলো সবগুলো যেহেতু প্লাস আকারে আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু 0। তাহলে দেখতে পাইতেছি যে এখান থেকে এক্স স্কোয়ার কাটাকাটি, ওয়াই স্কোয়ার কাটাকাটি, আর কি কি থাকতেছে এ স্কোয়ার আর এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি থাকতেছে আলটিমেটলি মাইনাস টু এক্স, দুইটা যেহেতু একই পদ তাহলে লিখতে পারি 2 আর 2 4 অর্থাৎ 4ax সমান 0। এখান থেকে আমরা যদি এই ইয়াটাকে এক্স এর সাথে যেই অংশটুকু আছে মানে সহগটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে 0 বাই, দ্যাট মিন্স x সমান সমান 0 বাই মাইনাস 4a, অর্থাৎ সুতরাং লিখতে পারি x সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এতটুকু পর্যন্তই আমাদের অ্যান্সার। তারপরে আসো আমাদের একটি চলমান সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু এবং y অক্ষরেখা থেকে সমদূরবর্তী। দেখো এটাই কিন্তু 14 ক চ্যাপ্টারের অন্তর্ভুক্ত, কারণ হচ্ছে এখানে সঞ্চার পথ কথাটা বলছে। তাহলে এখন আসো প্রশ্নটা, এই জন্য আমাদের যেহেতু একটি চলমান সঞ্চার পথের সমীকরণ, তার মানে এখানে বিন্দুটা যেটা চলমান বিন্দু সেটাকে আমরা ধরে নিব। মনে করি যে চলমান বিন্দু x, y, এখানে দেখো একটাই বিন্দু আছে যেহেতু এই জন্য আমরা এটাকে আর ওই আগেরটার মতো এ বি দ্বারা প্রকাশ করলাম না, ঠিক আছে। তাহলে যেহেতু একটাই বিন্দু আছে তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাকে বের করব। তাহলে লিখব যে সুতরাং x, y বিন্দু হতে 3, -2 বিন্দুর দূরত্বটা কি সূত্র আমরা বলছিলাম যে রুট দিয়ে x থেকে 3 বিয়োগ তার বর্গ প্লাস y থেকে -2 বিয়োগ দিয়ে তার বর্গ। তাহলে এটাকে লিখতে পারি একবারে যে x - 3 হোল স্কয়ার প্লাস মাইনাস তো প্লাস y + 2 হোল স্কয়ার। এখন এই যেই চলমান বিন্দুটাকে ধরছি সেটা থেকে এটার দূরত্বটাকে বের করলাম। এখন আর তো কোনো বিন্দু নাই, কিন্তু একটা শর্ত আছে যে y অক্ষরেখা হতে সর্বদা দূরবর্তী। তার মানে এই চলমান যে বিন্দু থেকে y অক্ষরেখা পর্যন্ত দূরত্বটা কি, যে আবার x, y বিন্দু হতে y অক্ষরেখার দূরত্ব, এটা কি হবে? এখানে তো কোনো বিন্দু তারা দেয় নাই, তার মানেটা কি? যেমন ধরো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে যদি একটা সরল রেখা আঁকি, সরল রেখার উপর যে কোনো একটা বিন্দু দিলাম p, x, y, তাহলে এই বিন্দুটা থেকে y অক্ষরেখার দূরত্ব, y অক্ষরেখা কোনটা আমরা জানি যে এটা হচ্ছে y অক্ষরেখা, এটা হচ্ছে x অক্ষরেখা। এই বিন্দু থেকে y অক্ষরেখা পর্যন্ত যে দূরত্ব, এই দেখো এই যে দূরত্বটা আমি টান দিলাম, এই দূরত্বটা কার সমান্তরাল? দেখো x অক্ষের সমান্তরাল, তার মানে y অক্ষরেখার দূরত্ব হবে এখানে x। একইভাবে যদি বলে যে মানে এই 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 সরল রেখা থেকে তোমার y অক্ষরেখার দূরত্ব, তাহলে হবে কি ঠিক আছে, তখন হবে আমাদের সরি এই বিন্দু থেকে x অক্ষরেখার দূরত্ব, তখন হবে আমাদের y, ঠিক আছে। তাহলে আমরা সমান সমান x। এখন আমাদের বলছে কি সমদূরবর্তী, এটা কিন্তু একটা শর্ত। তাহলে আমরা লিখব যে শর্ত মতে যে এই চলমান বিন্দু থেকে দূরত্ব, এই বিন্দুটার দূরত্ব বের করছিলাম, এটার যে মানটা এটা সমান হবে y অক্ষরেখা থেকে যে দূরত্ব এটা সমান। তার মানে হচ্ছে রুট, যেহেতু সমদূরবর্তী কথাটা বলছে x - 3 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার সমান সমান x, এটা হবে আমাদের শর্ত। তাহলে স্কয়ারটাকে রুটটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে যে কি এরকম হবে, রুটটাকে এই পাশে পাঠিয়ে দিলে x এর উপর স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সূত্রে ফলাইতে পারি a - b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার - 2ab + b স্কয়ার। একইভাবে এটাকেও a + b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার + 2ab + b স্কয়ার। x স্কয়ারটাকে একবার এই পাশে আনো, তাহলে মাইনাস হয়ে যাবে সমান সমান 0। তাহলে লিখতে পারি দেখো x স্কয়ার কিন্তু এখন কাটাকাটি, তাহলে আমাদের কি হইতেছে 3 × 6x + 3 × 9 প্লাস y স্কয়ার প্লাস 2 × 4 অর্থাৎ 4y প্লাস এটাও হইতেছে 2 × 4 সমান সমান 0। তার মানে এটাকে যদি আর কি ক্যালকুলেশন করা যায়, একটা কাজ করো, y স্কয়ারটাকে আগে লেখো, পরে লেখো 6x, তারপর লেখো 4y, তারপর লেখো 9 আর 4 13 প্লাস 13 সমান 0। এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ।
আচ্ছা, তারপর আসো 3 নম্বর প্রশ্ন, যে এত বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে এখানে কিন্তু কোথাও কিন্তু সঞ্চার পথের সমীকরণ কথাটা উল্লেখ নাই। তার মানে বুঝলাম যে যেহেতু এখানে চাইছে যে একটা রেখা, তার মানে এটা হচ্ছে 14 খ, মানে সরল রেখার চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখানে একটা রেখা দেওয়া আছে, তাহলে লিখবো যে দেওয়া আচ্ছা, এটাকে একটু সংক্ষেপে লিখতে পারি, প্রদত্ত রেখা। প্রদত্ত রেখাটা কি দেওয়া আছে? প্রদত্ত রেখা 2x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা ফাইন, এবার আসো আমরা যে প্রথমে সূত্রগুলো পড়ছিলাম, এখানে সমান্তরাল রেখার লম্ব রেখার একটা সূত্র পড়ছিলাম। দেখো, যদি আমাদের একটা রেখা দেওয়া থাকে, সেই রেখার উপর যদি বলে সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে সূত্রটা কি হবে? ax প্লাস by যা আছে, মানে যেটা দেওয়া থাকবে x এর পদ আর y এর পদ, সেটা যা আছে তাই লিখবা। লাস্টে কেবল এই জাস্ট প্লাস সি এর পরিবর্তে লিখবো প্লাস কে। এই হচ্ছে পার্থক্য। এটা কখন? যখন সমান্তরাল সরলরেখা বলবে তখন। কিন্তু যদি বলে যে মানে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে এটাকে কেমনে বের করব? এই ax প্লাস by এর মধ্যে x আর yটা যে আছে, x এর জায়গায় জাস্ট কেবল এখানে যেমন x এর সহগ a আছে, তখন হবে কি x এর সহগ এই y এর সহগ হবে, মানে b। আর একইভাবে x এর সহগ যা আছে a, সেটা হবে y এর সহগ। সেটা চলো মানে উল্টায় যাবে। আর এখানে যে চিহ্নটা থাকবে, প্লাস থাকলে মাইনাস হবে, আর যদি এখানে থাকে মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস। আর লাস্টে এই প্লাস সি এর জায়গায় প্লাস কে হবে সমান 0। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। তাহলে এখানে আমাদের যেই লম্ব রেখাটা দেওয়া আছে, মানে একটা রেখা দেওয়া আছে, তাহলে এটার লম্ব রেখার সমীকরণটা কেমনে বের করব? তাহলে লিখব যে প্রদত্ত রেখা এত এর লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার বেলায় কি বলছিলাম, যে এক্স আর ওয়াইটাকে আগে লিখব, লিখে ওয়াই এর সহগ যে 3 আছে এটা যাবে এক্স এর সহগের জায়গায়, আর এক্স এর সহগ যেটা আছে সেটা যাবে ওয়াই এর সহগের জায়গায়। আর যে চিহ্নটা আছে প্লাস দিয়ে, এখানে চিহ্ন মাঝখানে কি আছে, এক্স আর ওয়াই এর পদের মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আর এখানে লাস্টে কেবল প্লাস কে লিখে দিব। এটা হচ্ছে আমাদের প্রদত্ত লম্ব রেখার সমীকরণ। এটাকে দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণটা আগে বের করে নিলাম সূত্র দিয়ে। এখন এই যে লম্ব রেখার সমীকরণটা, এটা আবার একটা বিন্দু দিয়ে যাবে। তার মানে কি? বিন্দু দিয়ে যায় মানে বোঝায় যে এটা হচ্ছে এখানে একটা মান দেওয়া থাকবে, এক্স আর ওয়াই এর মান। এটাকে আমরা বিবেচনা করব, যেহেতু আমাদের সরল রেখার শুধুমাত্র দুইটাই চলক, এক্স আর ওয়াই। তাহলে এই বিন্দু দিয়ে যায়, তার মানে এখানে বিন্দুর মান কিন্তু দেওয়া আছে এক্স আর ওয়াই এর মান। তাহলে এখানে লিখবো যে যেহেতু 1 নং রেখাটি এই -3, -2 বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে লিখব সুতরাং x এর মান -3, তাহলে এখানে বসাই দেব x এর জায়গায় -3 আর y এর জায়গায় বসাবো -2 প্লাস k। এখানে বসায় k এর মানটা বের করব। তাহলে কত আসে? -9 মাইনাস মাইনাসে +4 + 9 ইকুয়াল টু +k ইকুয়াল টু 0। 9 থেকে 4 বাদ দিলে -5, k ইকুয়াল টু 0। দ্যাট মিনস k এর মান -5 পাশে নিয়ে গেলে +5। তাহলে k এর মানটা আবার এই 1 নংয়ে এই k এর জায়গায় বসায় দিব। তাহলে কি লিখব যে k এর মান 1 নং এ বসিয়ে, তাহলে লিখতে পারি কি যে 3x - 2y + 5 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর আচ্ছা, এটা একটু গ্যাপ রেখে আমরা এই টাইপের আর কোনো ম্যাথ আছে কিনা এটা একটু দেখি। যে এই টাইপের আরেকটা ম্যাথ আছে, যে এইখানে 6 নম্বরে, তো এটা আবার একটু দেখি। যে দেখো, এবার কিন্তু একটু ভিন্ন, যে এত বিন্দু দিয়ে যায়, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এবার আগেরটা চাইছিল কিন্তু লম্ব রেখার সমীকরণ। তাহলে প্রদত্ত রেখা দিয়ে x + 3y + 1 = 0 এর সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে সমান্তরালের বেলার সূত্র কি বলছিলাম, যে যেটা আছে সেটাই হবে, অর্থাৎ x + 3y যা আছে তাই হবে, লাস্ট কেবল প্লাস দিয়ে k = 0, 1 নম্বর সমীকরণ। লম্ব রেখার বেলায় কি হবে? লম্ব যদি বলে তাহলে কি করবা, x আর y লিখবো, y এর সহগটা যাবে x এর জায়গায় আর x এর সহগটা যাবে
ওয়াই এর জায়গায় এখানে প্লাস হলে মাইনাস, এটা কখন, যখন আর লাস্টে প্লাস কে, এটা কখন হবে, যখন লম্ব রেখার সমীকরণ হবে তখন। তাহলে এই গেল। এখন যেহেতু ওই আগেরটার মতো কিন্তু এখানে কিন্তু একটা বিন্দুর মান দেওয়া আছে, যেহেতু এক নং রেখাটি এই 1 - 2 বিন্দু দিয়ে যায়, তাহলে 1 - 2 বিন্দু দিয়ে যায়, তার মানে কিন্তু এক্স এর মান 1 আর ওয়াই এর মান, এক্স এর মান কিন্তু 1 আর ওয়াই এর মান -2, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান বসায় দাও। এক্স এর মান 1 প্লাস 3 ইন্টু ওয়াই এর মান -2 প্লাস কে ইকাল টু 0, তাহলে কত আসে 1 প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 মাইনাস কে ইকাল টু 0। তাহলে 1 থেকে 6 বাদ দিলে -5 প্লাস কে ইকাল টু 0, দ্যাট মিন্স কে এর মান +5। তাহলে কে এর মানটা এখন, কে এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে কে এর মানটা এই জায়গায় 1 নংয়ে বসায় দাও, তাহলে কি হইতেছে x প্লাস 3y প্লাস 5 ইকাল টু 0। তাহলে বুঝতে পারছো আশা করি, এই টাইপের অসংখ্য ম্যাথ আছে সমান্তরালের বেলায়, বুঝতে পারছো আশা করি, এই সূত্র ইউজ হবে, এই সূত্র থেকে তোমরা বুঝে নিবা, ঠিক আছে। এরপর নেক্সট আসো, দেখো 4 নম্বরটাতে আসলাম, কে এর মান কত হলে 2x, দুইটা রেখা দেওয়া আছে, এখানে কিন্তু কোথাও কিন্তু সঞ্চার পথ চায় নাই, তার মানে বুঝলাম যে এটা 14 খ চ্যাপ্টার, ক নাম্বার চ্যাপ্টার না কিন্তু। তাহলে আমরা এখানে কে এর মানটা চাইছে, দেখো কে কিন্তু আমাদের একটা রেখার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, কে এর মানটা বের করতে বলছে, কিন্তু এখানে একটা কথা বলছে যে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি মনে আছে? আমরা যদি একটু প্রথম দিকে যাই, দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার সূত্রটা আমরা একটু দেখি। এই যে দেখো, এই দুইটা রেখার ঢাল m1 ইন্টু m2 দুটি লম্ব হলে তখন m1 ইন্টু m2 সমান -1 হবে। তার মানে দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে যে m1 ইন্টু m2 ইকাল টু -1। m1 আর m2 কি? m1 m2 হচ্ছে ঢাল। এখন যদি একটা রেখা দেওয়া থাকে, রেখার ক্ষেত্রে ঢাল বের করার সূত্র কি? মাইনাস দিয়ে x এর সহগকে ভাগ দিব y এর সহগ দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বের করি যে প্রদত্ত দুইটা রেখা দেওয়া আছে, যে প্রদত্ত রেখা দ্বয়, তাহলে 2x - y + 7 = 0। এটার ক্ষেত্রে ঢাল বের করার সূত্রটা কি? আমরা বলছিলাম যে আগে একটা মাইনাস দিবা, দিয়ে x এর সহগ কত 2 আর y এর সহগ কত -1। কিছু না থাকলে মনে মনে যেহেতু 1 আছে মাইনাসটাকে সহকারে নিব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 2 কে 1 দ্বারা ভাগ করলে 2। তারপরে দ্বিতীয় যে সরল রেখাটা আছে, এবং দিয়ে 3x + ky - 5, 3x + ky - 5 = 0। তাহলে এই ক্ষেত্রে ঢাল এর সূত্রটা কি? যে মাইনাস দিব আগে x এর সহগ 3 আর y এর সহগ k দিয়ে ভাগ। তাহলে এটাকে কিন্তু আর ক্যালকুলেশন করা যায় না, যা আছে তার মতোই। তাহলে এখন শর্ত মতে কি? দুটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি? প্রথম ঢালটাকে আমরা একটা কাজ করি যে m1 দিয়ে প্রকাশ করি, যেহেতু সূত্রের মধ্যে m1 আর m2 আছে, এটা মাইনাস, হ্যাঁ আচ্ছা। তাহলে এটাকে ধরলাম এবার m2, এই ঢালটাকে ধরলাম m2 সমান সমান সামনে আগে মাইনাস, ঠিক আছে। তাহলে শর্ত মতে কি? যে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। তাহলে m1 এর মান ছিল 2 আর m2 এর মান হচ্ছে -3/k ইকুয়াল টু -1। তাহলে এখানে দুইটা যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি কি? যে -6/k ইকুয়াল টু -1। উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে থাকতেছে 6/k ইকুয়াল টু 1। দ্যাট মিন্স কেটাকে যদি ওই পাশে আর গুণ করে দিই k, দ্যাট মিন্স কে এর মান হচ্ছে 6। তাহলে কে এর মানটাই কিন্তু আমাদের চাইছে, কে এর মান কত হলে, ঠিক আছে। এই যে কে এর মান কত হলে, তাহলে কে এর মানটা কত? +6। এই হলো আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো, একটি বিন্দু এমনভাবে চলছে যে y অক্ষ হতে এর দূরত্ব 2,2, বিন্দু হতে এর দূরত্বের দ্বিগুণ, বিন্দুটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো এটা কিন্তু আবার 14 ক চ্যাপ্টারে ফিরে আসছি, সঞ্চার পথের সমীকরণটা চাইছে। তাহলে সঞ্চার পথ এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমত একটা চলমান বিন্দু ধরে নিতে হবে। যে মনে করি যে চলমান বিন্দুটাকে ধরলাম x, y। তাহলে এই চলমান বিন্দু থেকে যে একটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুর দূরত্বটাকে বের করি। যে চলমান বিন্দু x, y বিন্দু হতে
এই 2,2 বিন্দুর আগে দূরত্বটা বের করো। বিন্দুর দূরত্ব আমরা জানি যে দূরত্ব বের করার সূত্র কি, আগে রুট দিয়ে x থেকে 2 বিয়োগ তার বর্গ প্লাস y থেকে 2 বিয়োগ তার বর্গ, y থেকে 2 বিয়োগ দিয়ে y থেকে 2 বিয়োগ দিয়ে তার বর্গ দিব আর কি, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত হইল। এখন আসো বলতেছে যে এমনভাবে চলছে যে y অক্ষ থেকে এর দূরত্ব আবার 2,2 বিন্দু থেকে, দেখো দুইটা অংশ কিন্তু, y অক্ষ থেকে এর দূরত্ব, কার দূরত্ব, এই যে চলমান বিন্দুর দূরত্ব। তাহলে আমরা জানি যে x, y বিন্দু হতে y অক্ষের দূরত্বটা কি আমরা বলছিলাম, মনে আছে? ওই যে ধরো এই একটা যদি একটা হয়, এই যে কোনো x অক্ষের উপর ধরো একটা সরল রেখা, এই সরল রেখাটা কি, এখানে সরল রেখার উপর যে কোনো একটা বিন্দু x, y, এই x, y থেকে y অক্ষের, এটা হচ্ছে y অক্ষ, এর দূরত্বটা কি, কার সমান, x এর সমান, তার মানে দূরত্বটা হবে সমান সমান x। তাহলে শর্ত মতে কি লিখতে পারি যে, এবার আসো শর্ত মতে বলছে কি, y অক্ষ থেকে যে এর দূরত্বটা কি x সমান সমান 2,2 বিন্দু হতে এর দূরত্বের দ্বিগুণ, মানে 2,2 বিন্দুর সাথে যে দূরত্বটা তুমি পাইছো, যে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, যে দূরত্বটা পাইছো তার দ্বিগুণ, এটার সাথে 2 গুণ সমান y অক্ষ থেকে, এই যে y অক্ষ থেকে এর দূরত্ব, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা কি করব যে, আচ্ছা এখন আমরা করব যে, দেখো আমাদের কিন্তু এখান থেকে রুটটাকে অপসারণ করতে হবে, কারণ যে কোনো ম্যাথে রুটটা আমাদের একটু ঝামেলার। তাহলে এই জন্য কী করবো, উভয় পাশে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে এক্সের উপর স্কোয়ার আসবে, 2 এর যদি বর্গ করি তাহলে হয়ে যাবে 4, আর এটার যদি বর্গ করি তাহলে স্কোয়ারের রুট কাটাকাটি গিয়ে হবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, কারণ এখানে একাধিক পদ আছে আর বাইরে একটা স্কেলার গুণ আকারে আছে, এই জন্য আমরা এটাকে করলাম। এবার আসো এটাকে আমরা সূত্রে ফেলাই, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান সমান 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটাও সেম, ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 দুগুণে 4 প্লাস y স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4y প্লাস 2 দুগুণে 4। একটা কাজ করতে পারি, এই x স্কোয়ার সমান সমান 4 দ্বারা ভিতরে গুণ করে দাও, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4 4 16x 4 আর 4 প্লাস 16 প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 4 16y প্লাস 4 4 16। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, 4 দ্বারা গুণ করে দিছে একবারে। আচ্ছা তাহলে তারপর আসো যে, আচ্ছা এবার আসো আমরা একটা কাজ করি, এই এক্স স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। ঠিক আছে, এক্স স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠাই, এই পাশে 0 হয়ে যেতেছে, 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস, এই দেখো 16 আর 16 কিন্তু 32, তাহলে 4a স্কোয়ার মাইনাস 16y প্লাস 32 মাইনাস, এই এক্স স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেছি, একবারে সবার লাস্টে দিছি, মাইনাস হয়ে গেছে। তাহলে এটাকে যদি ঘুরে এই পাশে আনি, তাহলে 4x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস, সাজায় লিখলে, একটা কাজ করো, এই মাইনাস 16y-টাকে আগে লেখো, পরে লেখো 6 প্লাস 4y স্কোয়ার প্লাস 32 ইকুয়াল টু 0। আরেকটু সাজানো যায়, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ারের পদ আর ওয়াই, মানে স্কোয়ারের পদগুলো একসাথে করো। ঠিক আছে, 16x মাইনাস 16y প্লাস 32, এত কাহিনী না করে, এই লাইনটা না করে একবার এই লাইন করবা, সাজায় লিখবা। ঠিক আছে, আমার ভুল হয়েছে। আচ্ছা তারপর নেক্সট আসে 6 নাম্বারটা, তো আমরা ওই যে সমান্তরাল রেখার সমীকরণ দিয়ে করলামই, এই একটাই ম্যাথ স্যার, যেটা হচ্ছে আমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের এই ইয়াতে আসছিল, এবারকার টেক্সটাইল পরীক্ষা আসছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু সরল রেখা সমীকরণ চাইছে, তার মানে বুঝতে পারতেছি যে এটা 14 বি অধ্যায় থেকে আসছে। এখানে কিন্তু একটা রেখা দেওয়া আছে, তাহলে লিখবো যে দেওয়া আছে না, এটা যেহেতু রেখা, তাহলে আমাদের প্রদত্ত রেখাটা লিখি। প্রদত্ত রেখা কি দেওয়া আছে, y ইকুয়াল টু
2x প্লাস 7। দেখো এটা কিন্তু আমাদের এই রেখাটা কিন্তু সাজানো নাই। আমরা জানি যে রেখার সমীকরণটা কি ax প্লাস by প্লাস c ইকাল টু 0। এটা কিন্তু এই আকারে সাজানো নাই। x এর পদটা বামে হবে, তারপর হবে y এর পদ, তারপর হবে c এর পদ। তাহলে এটাকে একটু সাজায় লিখি। সাজায় কেমনে লিখি? একটা কাজ করো, y-টাকে ওই পাশে নিয়ে যাও, এই পাশে 0 হয়ে যাবে। তাহলে 2x প্লাস 7 মাইনাস y। তাহলে এটাকে যদি ঘুরে এই পাশে আনি, লিখতে পারি 2x মাইনাস y প্লাস 7 ইকাল টু 0। ঠিক আছে? তাহলে এই রেখা এর কেন লিখবো? কারণ এটা সমান্তরাল রেখার সরি এই রেখাটির উপর লম্ব। ঠিক আছে? লম্ব রেখার সমীকরণ চাইছে। তাহলে আমরা জানি যে এর লম্ব রেখার সমীকরণের ফর্মুলা আমি নিশ্চয়ই বলছিলাম যে লম্ব রেখার সমীকরণ এর ক্ষেত্রে তুমি কি করবা? x আর y-টাকে আগে লিখবা। লিখে y এর সহগটা x এর সহগের সাথে গুণ দিব। y এর সহগটা কত? -1। তাহলে -1 যদি x এর সাথে গুণ দিই তাহলে হয়ে যাবে -x। x এর সহগটা y এর সাথে গুণ হবে কত? 2। গুণ দিলাম, আর এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, আর সবার লাস্টে প্লাস k ইকাল টু 0। এই দিয়ে দেব 1 নম্বর সমীকরণ। তাহলে এখন যেহেতু এখানে একটা বিন্দু দেওয়া আছে যে এই বিন্দু দিয়ে যায় এমন একটি সরল রেখার সমীকরণ, সেই সরল রেখাটার সমীকরণ এটা। তাহলে এখানে লিখব যে যেহেতু 1 নং রেখাটি এই কি দিয়ে যায়? 1 নং রেখাটি এই যে 1,1 বিন্দু দিয়ে যায়, 1,1 বিন্দু দিয়ে যায়। তার মানে x এর একটা মান হচ্ছে 1, y এর মান হচ্ছে একটা 1। বিন্দুর ক্ষেত্রে আমাদের এটাকে ধরতে হয় x এর মান আর y এর মান। তাহলে x এর মানটা আর y এর মানটা বসায় দাও। x এর মান 1 মানে -1 প্লাস 2 ইন্টু 1 প্লাস k ইকাল টু 0। দ্যাট মিনস কত আসে? -1 প্লাস 2 প্লাস k ইকাল টু 0। তাহলে কত থাকে? -1 থেকে 2 বাদ দিলে +1 প্লাস k ইকাল টু 0। দ্যাট মিনস 1টাকে ওই পাশে দিলে -1। তাহলে k এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে k এর মানটা 1 নংয়ে বসাও, তাহলে -x প্লাস 2y। এই মাইনাস k এর মানটা যদি মাইনাস বসে, মাইনাস আর প্লাসে -1 ইকাল টু 0। এটাকে আরেকটু ক্যালকুলেশন করা যায় যে মাইনাসটাকে কমন নাও। তাহলে x প্লাসে মাইনাসে -2y প্লাস 1, মাইনাসটা যদি ওই পাশে যায় তাহলে 0 হয়ে যাবে। দ্যাট মিনস x মাইনাস 2y প্লাস 1 ইকাল টু 0। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এখানটাতে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে x এর সহগ যেটা আছে 2, এটা যাবে y এর সহগের জায়গায়, আর y এর সহগ এখানে আমাদের 1 মনে মনে সেটা হবে এখানে। ঠিক আছে? এখানে মাইনাসটা হবে না। ঠিক আছে? আমার ভুল হয়েছে। y এর সহগটা অ্যাকচুয়ালি কিন্তু 1। 1টাকে এই পাশে আনবো, তাহলে x এর সাথে, আর x এর সহগটা এই পাশে যাবে y এর সাথে, আর এখানে মাইনাসের বেলায় প্লাস হবে। এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে হইতেছে আমাদের এই -1টা কাটাকাটি যাবে, তাহলে হইতেছে +3। এটা হবে +3। ঠিক আছে? তাহলে 3 যদি এই পাশে যায় তাই ওই পাশে হয়ে যাবে -3। দ্যাট মিনস আমাদের হইতেছে যে এই এটা হবে না, সরি। তাহলে হবে হচ্ছে গিয়ে x প্লাস 2y, মানটা যদি -3 বসে তাহলে হয়ে যাবে -3 ইকাল টু 0। এই হলো অ্যান্সার। ঠিক আছে? আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে, সরি। তো আশা করি এই চ্যাপ্টারের সংক্ষিপ্তগুলো বুঝছো। তো খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা। তো এইগুলো প্র্যাকটিস করে ফেলো। থ্যাংক ইউ।